এই ফ্যাশন টা বোঝাটা কখন থেকে আসলো মাথায় যে আমি ফ্যাশনটা বুঝি এবং আই ক্যান ডু ওয়েল ইন দিস ইন্ডাস্ট্রি? রাইট, যখন আমি মডেলিং করি তখন থেকে কিন্তু আমি আমার কস্টিউমের সাথে সাথে আমার কোয়ার্টিস্টদের কস্টিউমটাও খেয়াল করতাম। ওকে, সবাই আমাকে বলতো যে পিয়াল এটার সাথে কি একটু পরবো, মিলিয়ে দাও, তো তখন কোন কালারের সাথে ম্যাচিং করে কিনা। তখন থেকে আমি আমার এটা বুঝে ফেলছি যে আসলে আমাকে এই দিকে উঠতে হবে। তো আমি পড়াশোনাটাও আমার বাবা যখন বুঝতে পারলো যে এর দ্বারা তো অঙ্ক মেলানো যাবে না, একে বরং ক্রিয়েটিভ লাইনে পাঠাই, তো আমার বাবা আমাকে ইন্ডিয়া পাঠালো এনআইএফটিতে। আমি ওখান থেকে ফ্যাশন ডিজাইনিং উপরে কোর্স করে এসে বাংলাদেশে পুরো কাজ শুরু করলাম এবং এখন পর্যন্ত এই ফ্যাশনটাকে নিয়েই আমি এখন পর্যন্ত। এবং দেশে বিদেশে যে সমান তালে কাজ করা, এটা খুব কঠিন একটা বিষয়। ইনফ্যাক্ট বিদেশি ফ্যাশনকে দেশীয় স্টাইলে রিপ্রেজেন্ট যেটা তুমি করো, যেটা কেউই করে না, এটাও কিন্তু একটা খুব বড় বিষয় না। হ্যাঁ, মানে সবকিছুতে একটা শুরু থাকতে হয়। যেমন আমি বাংলাদেশি জামদানিটাকে ভেঙে অনেক কিছু করেছি, ওয়েস্টার্নাইজ করে আমি বাইরে শো করেছি। ইভেন আমি এখন পর্যন্ত যখন নিউ ইয়র্কে বা ইন্ডিয়াতে, ইভেন আশেপাশের দেশগুলো যখনই যাই, আমি কিন্তু আমাদের জামদানিটাকে ফোকাস করি অন্যভাবে। জামদানিতে কাজ করে, জামদানি মাসলিন আমাদের যে ম্যাটেরিয়ালসটা আমরা যেটা নিয়ে গর্ব করতে পারি সেটা নিয়ে কিন্তু আমি কাজ করি বিদেশ দেশে। যদিও বাংলাদেশে বসে কিন্তু আমি জামদানি নিয়ে কাজ করি না। বাংলাদেশে কিন্তু আমি সবসময় ওয়েস্টার্ন ড্রেস, আই মিন রেড কার্পেট ড্রেস, এগুলো নিয়ে কাজ করি। কিন্তু যখনই পিয়াল হোসেন ইন্টারন্যাশনালে যায় তখন শুধু বাংলাদেশ সেই প্রোডাক্ট নিয়ে কাজ করে, বিকজ আমি চাই বাংলাদেশটাকে ফোকাস করি। এক্স্যাক্টলি। কিন্তু এই যে পিয়াল হোসেনের নাম, এটা যে দেশে বিদেশে ছড়িয়ে গেছে এভাবে, তো এখানে প্রথম ভালো লাগার অনুভূতিটা আসলে কি? যে আমি সফল হয়েছি বা আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটাতে অনেকটুকু এগিয়েছি। সেটা হচ্ছে দাদা যে যখন আপনি বিদেশে কাজ করতে যাবেন তখন একটা দায়িত্ব থাকে, একটা বাংলাদেশের দায়বদ্ধতা থাকে। তখন কিন্তু পিয়াল হোসেন কাজ করে না, তখন বাংলাদেশ কাজ করে। তখন প্রেশারটা এত বেশি থাকে যে বাপরে বাপ, আমি কিন্তু পুরো বাংলাদেশটাকে নিয়ে যাচ্ছি, আমি বাংলাদেশের পতাকাটাকে নিয়ে যাচ্ছি। তো ওখানে এমন খারাপ কিছু করা যাবে না, এমন নেগেটিভ কিছু করা যাবে না। অনেকে আজকাল ভাইরালের জন্য কাপড়ও খুলে ফেলে, যেটা পিয়াল হোসেন আজ পর্যন্ত করে নাই। এবং আমার কাছে মনে হয় না যে আমার ফলোয়ার থাকলে আমি স্টার। দেখেন না, যারা রিয়েল সেলিব্রিটি, রিয়েল স্টার যারা, আমি যদি আমাদের সুবর্ণ আপার কথা বলি, আমি যদি আমাদের যারা আসলে কাজ করে তারা কি ফলোয়ারের জন্য কাজ করছে? নিশ্চয়ই না, তারা শিল্পের জন্য কাজ করছে। সো আমি কিন্তু যখনই কাজ করি ওইটা মাথায় রাখি যে আসলে আমি কতটুকু লিমিটেশনের মধ্যে কাজ করব। আমার ফলোয়ারের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার সুনামটা। মানে থাকে না যে আমি তো চাইলেই আমি র্যাম শোতে একদম ছোট একটা বিকিনি পরায় উঠে যেতে পারি, চাইলেই পারি, এতখানি ক্ষমতা তো আমার আছে, কিন্তু আমি কখনো সেটা করি না, বিকজ আমার কাছে মনে হয় এটা আমার সংস্কৃতি বা আমার রুচির অপোজিট হবে। আমি এমন বলছি না যে বিকিনি পরা খারাপ, কিন্তু না, বিকিনিটা আসলে আমাদের দেশের মেয়েদের সাথে যায় না, অ্যাকসেপ্টেবিলিটির জায়গা থেকে যায় না। হ্যাঁ, আমি এটা করে হয়তো মানানসইতার জায়গা থেকে যায় না। যেমন আমি এটা হলে কিন্তু ভাইরাল হতে পারতাম। বাংলাদেশে কিন্তু ভাইরাল শুধু খারাপ জিনিসটাই হয়, খুব কম আছে। কখনোই আমরা যত ভালো অনুষ্ঠান করি না কেন, একটা সময় ভালো অনুষ্ঠানের অ্যাকসেপ্টেবিলিটিটা ছিল, আর এখন হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় সেক্টরে আমি দেখছি, ইনফ্যাক্ট পিয়াল ভালো হয়েছে প্রসঙ্গটা এসছে, যে যত খারাপ বলা যায়, যত খারাপ দেখানো যায়, যত উস্কানিমূলক ব্যাপার স্যাপার দেখানো যায়,